এইরকম লাল লাল ঝাল ঝাল গরুর মাংস দিয়ে ভাত খেলে মনটাই যেন ভরে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। আজকে হাজির হয়ে গেলাম গরুর মাংস লাল ভুনার একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপির জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো বেশ খানিকটা সয়াবিন তেল, দিয়ে ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে মেখে নিব। এখানে আমি 3 স্টেপে মশলা দিব। প্রথম স্টেপে আমি মশলাগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আপনার রেসিপির স্বাদ ডিপেন্ড করে আপনার মাখার উপরে। আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার রেসিপি খেতে কিন্তু তত বেশি মজা হবে। তোমার মাখা হয়ে গেছে, এবার আমি গরুর মাংসগুলো এর ভিতরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসটাকে খুব ভালো করে মাখতে হবে তল উপর করে, যাতে করে মাখতে মাখতে এই মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় আর মাখতে মাখতে মাংসটাকে যেন পানি বের হয়ে যায়। তাহলে আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এই মাংসের ভিতরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। আমি কিন্তু পানিটা একবারেই দিব আর কিন্তু পানি দিব না। এভাবে মাংসটা রান্না করলে মাংসটা দেখতেও কালারফুল হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়। পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে রান্না করে নিব। তো দেখেন চুলায় দিয়ে এটাকে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি আর বলকে এসে গেছে। এবার আমি এটাকে খুন্তি দিয়ে সুন্দর করে একটু নেড়ে দিচ্ছি। তো এভাবে আমি জাল দিয়ে পানিটাকে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। দেখেন পানিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে। তো আবার আমি সুন্দর করে নেড়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিব লাল ভুনার যে মশলাটা আছে সেই মশলাটা। এটা কিন্তু খুব স্পেশাল, এটা কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়েছি আর এটা দিলে রেসিপির স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর রেসিপি থেকে এত সুন্দর একটি ঘ্রাণ আসে। তো আমি সুন্দর করে নেড়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন রেসিপির কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর ঘ্রাণটা বলার বাহিরে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে আমি বাদামি করে একটু ভেজে নিব। তো দেখেন ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ফুরানি ভেজে নেব। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে ফুরানি ভাজা গেছে। এবার আমি এগুলোকে মাংসের ভিতরে ঢেলে দিব। আর এই ফুরানি ভাজাটা হচ্ছে তৃতীয় স্টেপ। আমি বলেছিলাম না 3 স্টেপে আমি এই মশলাগুলোকে এই মাংসের ভিতরে অ্যাড করব। তো এটা হচ্ছে তৃতীয় স্টেপ। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার গরুর মাংসের লাল ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখেন কালারটা মাশাআল্লাহ একদম মাখা মাখা লোভনীয়। এইরকম লাল লাল আর ঝাল ঝাল গরুর মাংস দিয়ে 1 প্লেট ভাত কিন্তু মন ভরে খাওয়াই যায়। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।